হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে একদল লোক আছে তারা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, আরেক দল লোক আছে তারা তথাকথিত আখিরাতের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু প্রকৃত অর্থে মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা ইয়াখুযুনা মিন হাযিহি ওয়া হাযিহি, দোজ হু টেক ফ্রম দিস এন্ড ফ্রম দ্যাট, যারা এখান থেকেও গ্রহণ করে ওইখান থেকেও গ্রহণ করে। তারা দুনিয়াকে একেবারেই বিবর্জন করে না, আবার আখিরাতকেও তারা একেবারেই ভুলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। যে একদল লোক আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ও আল্লাহ গিভ মি হোয়াটএভার ইউ ওয়ান্ট টু গিভ মি ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, যা দিতে চান এই দুনিয়াতে দেন। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, দিস পিপল উইল নট হ্যাভ এনি শেয়ার ইন দি আখিরা, আখিরায় তাদের জন্য কিছুই নাই। আর দেয়ার ইজ অ্যানাদার গ্রুপ অফ পিপল যারা দুনিয়া থেকেও গ্রহণ করে আখিরাত থেকেও গ্রহণ করে, দুনিয়ারও তারা কল্যাণ চায় আখিরাতেরও তারা কল্যাণ চায়, এবং উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এই সকল ব্যক্তিরাই তারা যা কিছু উপার্জন করেছে তার ফলাফল এবং তার জন্য প্রতিদান তারা প্রাপ্ত হবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ ইজ সুইফট ইন অ্যাকাউন্টিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুতই তিনি হিসাব নিকাশ গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়া বর্জন করতেও আমাদেরকে নির্দেশ প্রদান করেননি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া নিয়ে থাকতেই আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন যে আল্লাহ তোমাকে যা কিছু দুনিয়ায় দিয়েছেন তার মাধ্যমে তুমি আখিরাত প্রত্যাশা করো, দুনিয়া যা কিছু দিয়েছেন তার মাধ্যমে তুমি আখিরাত প্রত্যাশা করো। শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না, অথবা দুনিয়া যা কিছু আছে এগুলোকে তুমি একেবারেই প্রত্যাখ্যান করো না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ায় তোমার যে শেয়ার অফ রেসপন্সিবিলিটি সেটিকে তুমি একেবারেই ভুলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, যে একদল লোক আছে তারা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা খায় এবং তারা ভোগ বিলাসে তারা নিয়োজিত থাকে, কামা তাকুলুল আনআম, যেমনি ভাবে চতুষ্পদ জন্তুগুলো গরু ছাগলগুলো খায় এবং জীবন যাপন করে। ওয়ান নারু মাসওয়াল লাহুম, বাট তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। আলটিমেটলি তাদেরকে ফিরে যেতে হবে কোথায়? জাহান্নামে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য একটা মিডিয়াম আছে, ইন্টারমিডিয়েট আছে, একটা মাধ্যম আছে, সে মাধ্যমটা হলো মৃত্যু ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেককেই মারা যেতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন এরাও মারা যাবে, আপনিও মারা যাবেন এরাও মারা যাবে। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর এরা চিরঞ্জীব হবে, চিরস্থায়ী হবে, এরা দীর্ঘজীবী হবে, এটা কি কখনোই হতে পারে? না, এটা কখনোই হতে পারে না। ইহুদিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। ইহুদিরা এবং যারা মুশরিক, শিরক যারা করেছে, শিরকের মধ্যে যারা আকণ্ঠ নিমজ্জিত, এই লোকেরা তারা দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, 1000 বছর বেঁচে থাকুক। কিন্তু যদি 1000 বছর বেঁচে থাকে তাহলে জাহান্নামের শাস্তি থেকে সে বাঁচতে পারবে না। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। If he or she has to live for 1000 years, it will not save and protect him or her from the blazing fire. জাহান্নামের আগুন থেকে এটা তাকে বাঁচাতে পারবে না। সেই জন্যে বেটার হচ্ছে যে আমরা প্রতি মুহূর্তেই আলটিমেট ডেস্টিনির দিকে, যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার জন্য ছোট ছোট করে হলো প্রস্তুতি গ্রহণ করা। এটি আমাদের জন্য সর্বোত্তম কাজ, যে আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ফিরে যাই, তাহলে আমাদের যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান নিয়ে মাথা উঁচু করে যেন আমরা দাঁড়াতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মাথা উঁচু করে আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে একটাই মাত্র জাতি যারা মাথা উঁচু করে থাকে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। সেই কি সবচেয়ে হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপর রয়েছে, যার মাথা উন্নীত, আর নাকি যে মাথা নিচু দিয়ে করে সব সময় চলে? মাথা নিচু করে অর্থাৎ ওই যে পায়ের সাথে মাথা লাগিয়ে সব সময় চলে হলো গরু ছাগল। আমরা শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা অবনত করি, আর কার সামনে মাথা অবনত করি না। এমন একটা জাতি, এমন মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিকে তৈরি করেছেন। সেজন্য যারা মুসলিম নয়, যারা ইসলাম প্র্যাকটিস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটে ঘাটে তাদের মাথাকে অবনত করান। কারণ আল্লাহর সামনে তারা যেহেতু মাথা অবনত করে না, এই জন্য তাদেরকে অপমানিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে তাদের মাথা অবনত করতেই হয়। আপনি যদি কেবলমাত্র আল্লাহর সামনে মাথা অবনত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল জায়গায় আপনার মাথাকে উন্নীত রাখবেন ইনশাআল্লাহ। এটা যুগ যুগ ধরেই ঘটেছে। আমাদের পূর্বসূরীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তারা এত ব্যাপকভাবে তারা দ্বীন এর জ্ঞান তারা চর্চা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাত তাবিবা বিতিব্বিহি ওয়া দাওয়াইহি লা ইস্তাতিউ দিফাআন উহিব্বু কাদ আতা। যে একজন ডাক্তার, তিনি তার ঔষধের মাধ্যমে এবং তার প্রেসক্রিপশনের মাধ্যমে, তার চিকিৎসার মাধ্যমে আমরা যাকে ভালোবাসি, যাকে সে তার প্রেসক্রিপশন এবং মেডিকেশন প্রদান করে, তাকে সে রক্ষা করতে পারে না। মালিক তাবিবি ইয়ামুতু বিদ্দাইল্লাযী কানা ক্বাদ আবরা মিসলাহু ফীমা মাদা। আর অনেক সময় দেখা যায়, হায় রে, ডাক্তার যেই রোগের চিকিৎসা গোটা জীবন ধরে করেছে, ওই রোগে সে নিজেই মারা যায়। যেই রোগে ডাক্তার গোটা জীবন জুড়ে আরেকজনের চিকিৎসা করেছে, ওই রোগেই ডাক্তার নিজেই মারা যায়। মানুষ, তুমি কি একবারও ভেবে দেখবে না যে তার স্পেশালিস্ট সেই একই রোগে সে নিজে মারা যাচ্ছে? তিনি বললেন, আমি এরকম দেখেছি অনেক, যে এমন হচ্ছে মাতাল মুদাওয়ি ওয়াল মুদাওয়া ওয়াল্লাযী জালাবাদ দাওয়া বাআহু ওয়া মান ইশতারা। আমি অনেক সময় এমন দেখেছি, চিকিৎসক এবং চিকিৎসাধীন ব্যক্তি যে তাদের সেবা করেছে, সেবক সেবিকা, এরা প্রত্যেকেই আলটিমেটলি, এবং যারা ফার্মাসিস্ট, যারা ঔষধ বানায়, ঔষধ যারা বিক্রি করে, এবং যারা এগুলোকে বিতরণ করে, মার্কেটিং পিপল, সকলকে আমি দেখেছি মারা যায়। তাহলে এই চিকিৎসা শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, সেই সকল ব্যক্তিরা যখন মারা যায়, তাহলে তোমার এবং আমার নিশ্চয়তা কোথায়? এই শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, তারাই যদি প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তাহলে তোমার এবং আমার জীবন নিয়ে এত আশা কোত্থেকে আসলো? আপনারা দেখতে পেয়েছেন যে কোভিড-19 এটা এমন করেছে, যারা ডাক্তার তারাই সবচেয়ে বেশি আহত হয়েছে আমাদের দেশে এবং অন্যান্য জায়গায় প্রেক্ষাপটে, বিকজ দে ওয়ার মোর এক্সপোজড টু দেন আদার্স টু কোভিড-19। তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এখানে এক্সপোজার তাদের ছিল, চিকিৎসা করতে গিয়েছে বা মানুষের সাথে তাদের মিশ্রণ অন্যের চেয়ে অনেক অনেক বেশি ছিল। তাহলে আমরা কিসের আশায়, কিসের প্রত্যাশায় আমরা মনে করছি যে দীর্ঘ জীবন আমরা যাপন করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করলেন, ইতিহাস সেগুলোকে লিখে দিয়েছে। তিনি বলেছেন, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসলিমা, আমি তো কবরের সামনে দাঁড়িয়েছি, আমি আত্মসমর্পণ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কবরাল হাবিবি ফালাম ইয়ারুদ্দা জওয়াবি, আমার বন্ধুর কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, তাকে আমি জিজ্ঞেস করি, কই, তিনি তো আমার উত্তর দিচ্ছেন না, আমি তার উত্তর শুনতে পাই না। যদিও আমাদের দেশের অনেক তথাকথিত আল্লাহওয়ালারা আছে, তারা যাওয়ার পরে ওইখানে হাত বাড়িয়ে দেন। এরকম অনেক আছে না, যে গেলেই নাকি হাত বাড়িয়ে দেয়, মোসাফা করে, অথবা তাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যায়। আমরা জানি না কোথেকে তারা এই সকল গল্প পেরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার বন্ধুর কবরের সামনে দাঁড়ালাম, কিন্তু হায়, আমিও তাকে প্রশ্ন করি, তিনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আহবাবতু মালাকা লা তারুদ্দু জাওয়াবানা, হে আমার বন্ধু, আমি তো আপনার সব কিছু ভালোবাসি, কিন্তু আপনি তো আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আনসাইতা বাদি খিল্লাতাল আহবাবি, আপনার বন্ধুদেরকে আপনি ভুলে গিয়েছেন মৃত্যুর পর, আপনার তাদের কথা মনে নেই। আমি এত প্রশ্ন করছি, একটা প্রশ্নেরও আপনি উত্তর দিচ্ছেন না। তার স্ত্রী যখন মারা যায়, তার স্ত্রী কবরের সামনে দাঁড়িয়ে তিনি এভাবে আবার কবিতা আবৃত্তি করে তিনি বলেছিলেন যে, আমার স্ত্রী তো মারা গিয়েছে, আমার প্রিয়জন, আমার স্ত্রী,
তিনি মারা গিয়েছেন। যদি ফাতেমা যদি মারা যায় তাহলে ফাতেমার পর আর কে বেঁচে থাকবে বলে আমি প্রত্যাশা করি। ফাতেমার বাবাও যদি মারা গিয়ে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বেঁচে থাকবে কে এই পৃথিবীতে? দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ লোকই দুনিয়া নিয়ে ব্যস্ত এবং দুনিয়ার জ্ঞান তাদের ব্যাপক পরিমাণ আছে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, একদল লোক আছে তাদের আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান আটকে আছে। আটকে আছে মানে কি? আখিরাতের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, এক জায়গায় গিয়ে যে আটকে আছে এখান থেকে আর ছুটে না। এক জায়গায় গিয়ে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা দুনিয়ার সব কিছু জানে কিন্তু আখিরাতের তারা কোনো কিছুই জানে না। মৃত্যু পরবর্তী জীবন এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারা কোনো কিছুই জানে না এর ব্যাপারে এবং তারা এগুলো নিয়ে কোনোদিন ভাবার চেষ্টা করে না। প্রিয় ভাইরা বোনেরা, আপনি যতই প্রিকশন মেনটেন করুন না কেন, যতই অ্যান্টিসেপটিক ব্যবহার করুন না কেন, যতই বডি বিল্ডার হন না কেন, আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যেতেই হবে। আমি বহু এমন লোকেরা দেখেছি যারা বৃদ্ধ অথবা অসুস্থ। গত কয়েকদিন আগে একজনের সাথে দেখা হয়েছে, 28 বছর পর্যন্ত তিনি ক্যান্সারের রোগী, তিনি বেঁচে আছেন। বহু সুস্থ লোকের জেনেছি, গতকাল তার সাথে সাক্ষাৎ হয়েছে, আজকে তার মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি অনেক যুবকের দেখি তারা খেলা তামাশায় মাঠে তাদেরকে খেলতে দেখি, অথচ মসজিদে তার কাফন প্রস্তুত হয়ে আছে, তার কাফনের কাপড় বাজারে এবং তার খাটিয়া মসজিদে প্রস্তুত। কিছুক্ষণ পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এই খাটিয়ায় করে, কিন্তু সে আসলে ওইখানে খেলাধুলায় মগ্ন আছে। বহু অমককে দেখেছি। অতএব শুধুমাত্র অ্যান্টিসেপটিকই ব্যবহার করবেন অথবা দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজন গ্রহণ করে আপনি মৃত্যু থেকে বাঁচবেন তার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসাঢালা প্রাচীরের মধ্যেও থাকো তাহলে মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু থেকে তোমাদের বাঁচার কোনো উপায় নাই। অতএব সেই মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি কি, সেটি হচ্ছে দেখার বিষয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মিনাল খাসিরিন, হে আমার সন্তান তুমি উঠো, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইও না। তিনি বলেন, সাআউবি ইলা জাবালি ইয়াসিমুনু মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বলে না, ওই যে পাহাড় আছে এই সুউচ্চ পাহাড়ে আমি আশ্রয় নেব। তিনি বলেন, না, আজ আল্লাহ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রহম করেন শুধুমাত্র তারাই বেঁচে যাবে। আমি তার মানে এই কথা বলছি না যে করোনা এসেছে অতএব আপনারা টিকা নেবেন না অথবা ধরুন এটা করবেন না সেটা করবেন না, এটা করলে আপনি মহিলা হয়ে যাবেন, ওটা করলে আপনি পুরুষ হয়ে যাবেন। আমি সেই কথা বলতে চাইনি আপনাদেরকে। আপনারা সেটা গ্রহণ করবেন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল যেন ক্ষুদ্রতম সময়ের জন্য, স্প্লিট সেকেন্ডের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল যেন না কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল থাকতেই হবে। আমি জাহিলি যুগের এক ব্যক্তির কথা আপনাদের সামনে এখানে বলেছিলাম অন্য এক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় সে এসেছে, মক্কার কুরাইশরা রাসূলের কাছে তাকে আসতে দেয়নি। নেগেটিভ ক্যাম্পেইন বলে একটা ক্যাম্পেইন আছে, আপনি মানুষের বিরুদ্ধে বলবেন কিন্তু এর মাধ্যমে সে কি অন্যের কাছে পরিচিত হয়ে যাবে। আপনি বিরুদ্ধে বলছেন কিন্তু অন্যের কাছে সে পরিচিত হয়ে যাচ্ছে। নেগেটিভ ক্যাম্পেইনও কখনো কখনো পজিটিভ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন হয়েছে, মক্কায় লোকেরা আসতো, কুরাইশরা অথবা কুফফার এবং মুশরিকরা গিয়ে লোকদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তিনি এই এর মধ্যে এক ব্যক্তি আসলো, তিনি কুরাইশদের মাধ্যমে তাকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, তিনি এই করেন। তিনি কিছুক্ষণ পর ভাবলেন যে মুহাম্মদ এই করেন, তার মানে তাদের কথা অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কি আছে, একটু জুনুন আছে। জুনুন মানে হলো তার একটু পাগলামি আছে, অর্থাৎ তার এখানে এক ধরনের মানসিক বৈকল্য আছে। আর আমি তো মানসিক রোগের চিকিৎসা করি, ভালোই তো, তাহলে আমি তার একটু চিকিৎসা করি। চিন্তা করেন জাহেলি যুগের লোক। তিনি গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া মুহাম্মদ মাযা তাকুলু লিন-নাস, আপনি কি বলেন মানুষের জন্য? তিনি বলেন, আমি তো কিছুই বলি না, আমি বলি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। না, আমি তো এগুলো বলি। তিনি কিছুক্ষণ পর বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে তো আমার চিকিৎসক নয়, আমি চিকিৎসক নয়, বরং আপনি আমার চিকিৎসক হয়ে গেলেন। আমি মানুষের চিকিৎসা করি কিন্তু আমার চিকিৎসা কে করবে? বরং আপনার এই কথা তো আমার চিকিৎসা হয়ে গেল।
আপনি এর প্রতি মানুষকে ডাকেন, তাহলে আপনি আমাকে সাক্ষী, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন এবং আপনি আমাকে কালিমাতুশ শাহাদা পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। আপনি মেডিকেশন গ্রহণ করবেন, তাতে কোনো আপত্তি নেই, সে কথা সত্য, কিন্তু এই মেডিকেশন গ্রহণ করার পরেও তাওয়াক্কুল করতে হবে কার উপর? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র তিনিই রক্ষা করতে পারেন। ওয়া ইউহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি মৃত্যু দেন এবং তিনি জীবন দেন, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। তিনি এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনার বাইরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে প্রত্যেককে তিনি শাসাচ্ছেন এবং বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে তাহলে তাকে আমি হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। রাসূল সাল্লামের কপালে তিনি একটা চুমু দিলেন, বের হয়ে এসে তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহা শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গিয়েছেন, তিনি যদি মারা যান অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পূর্ব ধর্মের প্রতি ফিরে যাবে? যে পূর্ব ধর্মের প্রতি ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শুকর আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই প্রতিদান প্রদান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ রিয়েলি ডাইড, তিনি সত্যিই মারা গিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো তাহলে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কিসের আশায়, কিসের প্রত্যাশায় এরকম করে বেড়াচ্ছেন? আপনার কি মৃত্যু হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আপনাকে দাঁড়াতে হবে না? সেই সময় কি আপনার শির কেমন হবে, আপনার মাথা কেমন হবে, আপনি কিভাবে দাঁড়াবেন? এমন অনেক লোক আছে, মুসলিমরা এমন একটা জাতি, তারা রিট্রোস্পেকশন মানে হচ্ছে বারবার দে কাম ব্যাক টু দেমসেলভস, তারা তাদের নিজেদের দিকে ফিরে যায়। ইংরেজিতে বলা হয়, আপনি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু ইউর ফিট, যদি আপনি আপনার পায়ের দিকে যদি ফিরে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার হাঁটু এর দিকে আপনাকে একটু নিচু হতে হবে, আপনাকে একটু নিচু হতে হবে। আপনি যদি উন্নত হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের ব্যাপারে চিন্তা করতে হবে, নিজে গত জীবন পর্যন্ত কি করেছেন এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। অনেক লোক আছেন, আনডিসিপ্লিন ম্যান ইজ এ রিস্ক ফর হিমসেলফ অ্যান্ড থ্রেট ফর দ্য সোসাইটি। একজন মানুষ যে তার জীবনকে পরিচ্ছন্নভাবে পরিচালনা করে না, সে তার নিজের জন্য ধ্বংসাত্মক এবং সমাজের জন্য ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্টেট পথে যদি না চলেন, তাহলে এইভাবেই দিন আপনার নিজের জন্য আপনি ধ্বংস করলেন এবং অন্যের জন্য আপনি ধ্বংস করলেন। আপনার নিজের জন্য আপনি কল্যাণকর হলেন না এবং অন্যের জন্য আপনি কল্যাণকর হলেন না। সকল অবস্থায় আমি মাঝে মাঝে যখন বিভিন্ন ধ্বংসস্তূপের দিকে তাকাই, বিভিন্ন জায়গায় লোকেরা ধ্বংস হয়েছে, বিভিন্ন জায়গায় এলাকা ধ্বংস হয়ে গিয়েছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, মানুষ সেগুলো ধ্বংস করে দিয়েছে, অথবা হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয় বলে যেগুলো বলা হয়, অথবা সেগুলো ভূমিকম্প বা ইত্যাদি কোনো কিছু সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং সেখানে যখন আমি লোকদেরকে খুঁজি, লোকদেরকে দেখি যে তারা খুঁজতে থাকে যে তাদের আত্মীয় স্বজন কোথায় তাদের আত্মীয় স্বজন কোথায়, তাদের বাড়িঘর, এগুলো তারা যখন পাগলের মতো খুঁজতে থাকে, তখন আমার রাসূল সাল্লামের একটি কথা মনে পড়ে যায়। আমি ওরা কি খোঁজে সেটা আমি বলি না, আমি অন্য একটা খোঁজার কথা তখন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নাহু উতিরা লাহু বাইত মালুহু ওয়া আহলুহু, কোন একজন ব্যক্তি যার আসরের সালাত ত্যাগ হয়েছে, তার থেকে যেন ছিনিয়ে নেওয়া হলো তার পরিবার এবং তার সম্পদ। যে ব্যক্তি আসরের সালাত আদায় করতে পারেনি, তার পরিবার এবং তার সম্পদ যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, সবকিছু যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। একদিকে ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ ডিস্ট্রয়েড এভরিথিং, হ্যাজ টেকেন এভরিথিং অ্যাওয়ে ফ্রম ইউ, ন্যাচারাল ডিজাস্টার সবকিছু আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, অথবা somebody has bombed you intentionally and damaged and destroyed everything of your property and
ইউর পার্সনস, কেউ হয়তো বোম মেরে আপনার সব কিছু ধ্বংস করে দিয়েছে, আপনি খুঁজছেন, কিন্তু এই ডিজাস্টারের চেয়েও অনেক বড় ডিজাস্টার আছে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আখিরাতকে ভুলে যান, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে যান, তখন আসলে সবকিছু আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে একদল লোক আছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুমিনু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। একদল লোক তারা সেই দিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে তারা সেই দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাইবে, কিন্তু কোনো পরিত্রাণ সেই দিন তাদের নাই, কোনো উপায় সেই দিন তাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ফিরে আসা, আমাদের ফিরে যাওয়ার পূর্বে ফিরে আসা উচিত। সেজন্য আমি বলি যে কাম ব্যাক টু আল্লাহ বিফোর ইউ গো ব্যাক টু হিম, টার্ন টু আল্লাহ বিফোর ইউ রিটার্ন টু হিম। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে ফিরে আসুন। মৃত্যুর মুখে পতিত হওয়ার পূর্বে মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, আকসিরু মিন হাদিমিল লাযযাত আল মাউত, আকসিরু মিন যিকরি হাদিম আল লাযযাত আল মাউত। তোমরা তোমাদের এই পৃথিবীর মধ্যে মগ্ন থাকার এই চিন্তাকে যা কিছু ধ্বংস করে দেয় সেটিকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আর সেটার নাম হলো মৃত্যু, সেটাকে তোমরা স্মরণ করো। আমি এই কথা কেন বলছি, ভূমিকা এত লম্বা সময় জন্য নিলাম। এখন আমাদের ফুরফুরা ভাব, কারণ কি 30 লাখ কি আছে এখন, ওই যে কোভিড এর টিকা আমাদের কাছে চলে এসেছে, অতএব এখন যেমনি মনে চায় সেমনে চলো। এতদিন তো ঘরের মধ্যে আবদ্ধ ছিল, এখন সিনেমা, নাটক এবং গান, বাদ্য, ইত্তকার সব কিছুতে আমরা আগের মতো মগ্ন হয়ে যাব, কারণ এখন টিকা চলে এসেছে। টিকা তো আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাবেই। কি মনে হয় আপনার? কত টিকাধারী মৃত্যুর মুখে পতিত হয়েছে, আর কত লোক তারা টিকা নেয় না, কিন্তু তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার মৃত্যু হবে, কখন কার জীবন, কতদিন পর্যন্ত কে বেঁচে থাকবেন, এটা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য আমাদেরকে রিফ্লেকশন করা দরকার। একবার এক ডক্টরের কাছে গেল একজন, বলে যে আপনার এখনই সার্জারি লাগবে, মেডিকেল ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন, এখনই আপনার অপারেশন করতে হবে। তবে ভালো অপারেশন করতে হবে, তাহলে আপনার কাছে যা কিছু হয় সব আমাকে দিয়ে দেন। তোমাদের তার মোবাইলটাও ছিল, বলে ঠিক আছে, আমার মোবাইলটা তো, আপনাকে মোবাইলটা দেওয়ার আগে আমার কিছু মেসেজ ডিলিট করতে হবে। কি করতে হবে? কিছু মেসেজ ডিলিট করতে হবে। সাম পিপল আর দেয়ার or delete something before their death। প্রিয় ভাইরা, আপনি আপনার লেগাসি যা কিছু আপনি রেখে যাচ্ছেন এগুলোকে ডিলিট করবেন। কত ডিলিট করবেন? এখন তো ডিজিটাল করাপশনের যুগ। ডিজিটাল করাপশন বলতে বুঝেন না, আমি অর্থনৈতিক করাপশনের কথা বলছি না, অন্য বহু ধরনের করাপশন আছে। ডিজিটাল করাপশন, ডিজিটাল লেগাসি অফ এভিল। আমরা একটা সময় ছিল যখন আমাদের ডিজিটাল লেগাসি অফ ইভিল ছিল না। মেনি পিপল আর দেয়ার, অনেক লোক আছে তাদের ডিজিটাল এবং নন ডিজিটাল লেগাসি অফ ইভিল আছে। তাদের গোটা জীবনের পত্র পল্লবে যেখানে গিয়েছে, যা কিছুই করেছে, তোর মধ্যে সবকিছুই কি অপরাধের লেগাসি আছে, অপরাধের ঐতিহ্য রয়েছে। আপনি কত ডিলিট করবেন? আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, মোবাইল থেকে ডিলিট করলেন, কিন্তু আপনার আমল নামা থেকে তো আর ডিলিট হলো না। আমল নামা থেকে ডিলিট করার জন্যে যে সকল আয়োজন এবং প্রয়োজনগুলো আছে সেগুলো অর্জন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। একজন ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যুর সময় তিনি যদি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাইলে কোনো কাজে লাগবে না, তার আগেই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সু হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ওয়ালাল্লাযী ইয়ামুতুনা ওয়া হুম কুফার। একদল লোক যারা কাফের অবস্থায় মারা গিয়েছে, একদল লোক আবার তাদের মৃত্যু তাদের মুখের সামনে উপস্থিত, এই সময় তারা তওবা ইস্তেগফার করলো। আর একদল লোক তারা মারা গেল, অন্যরা তাদের জন্য তওবা ইস্তেগফার করলো। এই সকল লোকদের জন্য কোনো ক্ষমা নাই, এই তওবা ইস্তেগফারের কোনো অর্থ নাই। মৃত্যুর পর আপনি হাজার হাজার লোকদেরকে ডেকে আপনি আপনার জন্য তওবা ইস্তেগফারের ব্যবস্থা করবেন, অথবা আপনার যখন
মরণ সম্পন্ন মৃত্যুর সাইন আপনার সামনে স্পষ্ট, তখন চারিদিকে কেউ আপনাকে বলবে বলেন আস্তাগফিরুল্লাহ, আর আপনার মুখে দিয়ে তখন আস্তাগফিরুল্লাহ বের হবে না। অথবা আপনি বলতে চাইবেন আস্তাগফিরুল্লাহ and you are expecting that you will be forgiven by Allah subhanahu wa ta'ala. This is not the law of Allah subhanahu wa ta'ala. This is not the sunnah of Allah subhanahu wa ta'ala. Allahর সুন্নাহ হচ্ছে consciously you will have to remember and repent to Allah subhanahu wa ta'ala. Consciously আপনি যখন এখন জীবিত আছেন, এখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার ক্ষমা প্রার্থনা করুন। ডিজিটাল লেগাসির কথা আমি বলছি, লেগাসি অফ ইভিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। একদল লোক আছে তারা তাদের মৃত্যুর সময় বহু কিছু তারা রেখে যায়, অট্টালিকা, বাগান বাড়ি এবং তাদের সম্পদ, বিশাল ম্যান পাওয়ার, প্রপার্টিজ, বহু কিছু তারা রেখে যায়, কিন্তু তাদের মৃত্যুর পর কেউ একটা ফটো তাদের জন্য চোখের পানি ফেলে না। এমনকি ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এমনকি আসমান এবং জমিনের একটা অংশ তাদের জন্য একবারের জন্য কান্না করে না। তার মানে হচ্ছে প্রিয় ভাইরা বোনেরা, তার মানে হচ্ছে কোন একজন ব্যক্তি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কোন একজন ব্যক্তি যখন মারা যায় সে দুনিয়াতে যে সকল জায়গাগুলোতে আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, ওই জায়গাগুলো ওই ব্যক্তির নাম স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতে থাকে, হে আল্লাহ আমি ওই ব্যক্তিকে মিস করছি, আমি ওই ব্যক্তিকে মিস করছি। আসমানের যেই জায়গা দিয়ে তার আমল নামাগুলো তার কাছে আসতো, তার আমল নামাগুলো আল্লাহর কাছে যেত এবং তার জন্য তার কাছে রিজিক আসতো, ওই জায়গাগুলো ওই ব্যক্তিকে মিস করে এবং আল্লাহর কাছে কেঁদে বলে, হে আল্লাহ ওই ব্যক্তির আমল নামা আমার এই জায়গায় দিয়ে তোমার কাছে উঠতো এবং এই স্থান দিয়ে তারা রিজিকগুলো তার কাছে যেত, হে আল্লাহ আমি ওই ব্যক্তিকে বড্ড মিস করছি। এমন একটা লেগাসি তৈরি করুন যে এমন কি শুধু মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন স্থান আপনার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য ইস্তেগফার করবে। এমন একটা লেগাসি আমাদের প্রত্যেকের তৈরি করে যাওয়া দরকার। আমি বলছিলাম যে হোয়াট সর্ট অফ লেগাসি ইউ আর লিভিং বিহাইন্ড, আপনি কেমন লেগাসি রেখে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা লেগাসি সেখানে খুলে থাকে। একটি হচ্ছে তার কোনো সন্তান যদি তার জন্য দোয়া করে, এমন কোন ইলম চর্চা করলো যে ইলমের লেগাসি সে রেখে গিয়েছে, লেগাসি অফ গুড, লেগাসি অফ ভার্চু, লেগাসি অফ ইভিল। একদল লোক তারা লেগাসি অফ ইভিল রেখে যাচ্ছে, লেগাসি অফ ইভিল, এত ব্যাপক পরিমাণ অপকর্ম রেখে যাচ্ছে যে অপকর্ম সে কতজনের কাছ থেকে এর জন্য সে মুক্তি কামনা করবে অথবা ক্ষমা প্রার্থনা করবে, কতজনের কাছ থেকে কোনো সুযোগ নাই। আবার একদল লোক আছে তারা যা কিছু করেছে তাদের গোটা জীবনটাই ছিল কল্যাণকর, তারা সন্তান রেখে গিয়েছে কল্যাণকর এবং তারা যে ইলম চর্চা করেছে সেটাও ছিল কল্যাণকর এবং তারা যে কাজগুলো করেছে সাদাকাতিন জারিয়াতিন, এমন কাজ করেছে এই কাজগুলো তাদের মৃত্যুর পরে এগুলো কল্যাণকর কাজ হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটিও কিন্তু ঈমানের একটা লক্ষণ, যে ব্যক্তি তার মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। এমন অনেক অনেক ব্যক্তি আছে, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমি দেখেছি অনেক বন্ধু থেকে অনেক বন্ধুকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেকে পাহারা দিচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারপরেও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেউ কাউকে কোনো অবস্থায় রক্ষা করতে পারবে না। সেজন্য বেটার ওই ব্যক্তির জন্য, তার জন্য উত্তম হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের চিত্রায়ন করেছেন সূরাতুল মুমিনিনে। আল্লাহ সুবহানাহু মুমিনুন, সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়ন করলেন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। একদল লোক হচ্ছে মুস্তাকবিরিন, তারা অহংকারে ফেটে পড়ে, অহংকারী। এই অহংকার কিন্তু আমি নেগেটিভ অহংকারের কথা বলছি না, আমার পাওয়ার আছে, আমার পার্সন আছে অথবা আমার প্রপার্টি আছে, পিপিপি 3P, এই পিপিপি কারণে তিনি অথবা তার মাসল আছে 3M, মাসল আছে, মানি আছে এবং ম্যান আছে, মাসল, মানি এবং ম্যান, তার অনেক লোক আছে তার পক্ষে এবং তার অনেক সম্পদ আছে এবং তার কি পেশি শক্তি আছে। এইরকম এম এর কথা অথবা আমি পি এর কথা বলি না, সত্যিকার অর্থেই লোকজনের মধ্যে একদল লোক আছে তারা, এটা নেগেটিভ অহংকার, অ্যারোগেন্স। আবার কিছু পজিটিভ অহংকার আছে। পজিটিভ বলতে পজিটিভ না, আমি আবারও বলি যে সব পজিটিভই পজিটিভ না। কিছু কিছু লোক আছে তারা মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, অথবা তারা এই করে অনেক অনেক দিনদার আল্লাহওয়ালা বলে নিজেদেরকে পরিচিত করতে চায়, কিন্তু তাদের অহংকারে কোনো সীমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাফেরদের, মুশরিকদের, মক্কা বাইতুল্লাহ যারা
কাজ করতো, বাইতুল্লাহর খেদমতে যারা নিয়োজিত ছিল তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুস্তাকবিরিনা বিহি, ওই কাজের উপর ভিত্তি করে তারা প্রচন্ড অহংকারে তারা নিমজ্জিত ছিল। মুহাম্মাদের প্রতি ঈমান না আনলে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাবার খেদমত করছি না, কাবার রবের আমরা কাজ করছি, যে কাবার আমরা এত কাজ করছি, কাবা নির্মাণ ইত্যকার সিত্যকার, কাবা যারা হজ করতে আসে তাদের পানি পান করা, জাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারা মনে করতে এগুলো করলেই সবকিছু হয়ে যায়। এটি এক ধরনের অহংকার। শয়তান মানুষকে এর মাধ্যমে ধোঁকা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধোঁকার ব্যাপারে অনেক ধরনের কথা বলেছেন। শয়তান এইভাবে ধোঁকা দেয়, ওইভাবে ধোঁকা দেয়। তোমাদের কিছু পজিটিভ ধোঁকা আছে শয়তানের। কোন কোন সময় দেখবেন যে আপনার মধ্যে একটা অহংকার, আমাকে কেউ যদি আপনাকে দিনের কথা বলে তাহলে আপনি অহংকারে ফেটে পড়েন, আমি কি তোমার চেয়ে দিন কম বুঝি নাকি? আমি কি কম জানি? তুমি আমাকে নসিহত দেওয়ার কে আছো? তুমি কেন আমাকে নসিহত দাও? একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদেরকে যখন ইযা কিলা লাহুমুত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকারে সে ফেটে পড়ে, ওই ব্যক্তির জন্য জাহান্নামই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির কথা চিত্রায়ন করেছেন। এগুলো হচ্ছে পজিটিভ দৃষ্টি, মানে ডান দিক থেকে শয়তান আপনাকে যখন আক্রমণ করে তার কিছু চরিত্র, তার কিছু নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দল লোকে, এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কি সামিরান তাহজুরুন, তারা সামিরান অর্থাৎ তারা হচ্ছে বিভিন্ন ধরনের গাল গল্পে তারা ব্যাপক পরিমাণ ব্যস্ত থাকে। আপনারা যারা গাল গল্পের বিভিন্ন ধরনের নমুনা আছে, এখন তো ডিজিটাল গাল গল্প, ডিজিটাল গাল গল্প বুঝেন তো? যেমন আপনি প্রতি মুহূর্তে শুধুমাত্র ইউটিউব, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া, টুইটার ইত্যাদি নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে প্রতি মুহূর্তে ব্যস্ত। কোথায় কমেন্ট করবেন, কোথায় শেয়ার করবেন, কোথায় লাইক দেবেন, কে কতজন আপনাকে লাইক দিচ্ছে, বারবার আপনি সেখানে যাচ্ছেন, এগুলোই আপনার কাজ। আমি অন্য সময় বলেছিলাম যে মেবি দ্যাট ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর এভরি লাইক ইউ পুট। হতে পারে যে প্রত্যেকটা লাইক এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হতে পারে প্রত্যেকটা কমেন্টের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হতে পারে প্রত্যেকটা শেয়ারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিছু লোক আছে লাইক খোর, কমেন্ট খোর এবং শেয়ার খোর, এইটাই তার একমাত্র কাজ। প্রতিদিন কত ঘন্টা তিনি এর মধ্যে কাটান এটা আল্লাহ ছাড়া কেউ জানেন, তিনি নিজেও জানেন না। কারণ ওর মধ্যে ঢুকলে তিনি, এটা হচ্ছে ডিজিটাল মাতলামি, ওর মধ্যে ঢুকার পরে তিনি কি হয়ে যান? সেখানে তিনি মাতাল হয়ে যান। মাতাল মানে হচ্ছে ইনটক্সিকেটেড, ড্রাঙ্কেন, ওইটা তাকে মাতাল করে দেয়। ওর ওইখানে তার হিতাহিত জ্ঞান তারা থাকে না, জ্ঞান শূন্য হয়ে সে সেখানেই ঢুকে যায়। এখানে সে চলতেই থাকে অব্যাহতভাবে। কয়েক ঘন্টা চলার পর তার হুঁশ ফিরে আসে, ও আজকে তো আমি কয়েক ঘন্টা এখানে কাটালাম, কিন্তু এর মধ্যে তিনি তো চলছেনই। এটি এক ধরনের ডিজিটাল ডেলিনকোয়েন্সি। এই ডেলিনকোয়েন্সির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আপনি এবং আমি, আমার যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে আমি কোথায় ব্যয় করছি? আমি কি প্রতি মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাচ্ছি কিনা, সেটি একটি বিষয়। আমি বলছিলাম যে আমরা যে চ্যাটিং এর কথা বলছি, চ্যাটিং, আপনি চ্যাট বক্সে যান, প্রতি মুহূর্তে শুধুমাত্র চ্যাটিং, মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইউটিউবে অথবা ধরুন আপনার ফেসবুকে, এই যে চ্যাট, ফর এভরি চ্যাট আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য আমি সাধারণত বলে থাকি যে আপনারা যতক্ষণ এখানে সময় দিয়েছেন, এই তথাকথিত ডিজিটাল ওয়ার্ল্ডে যতক্ষণ সময় দিয়েছেন, ততক্ষণ প্রকৃত ওয়ার্ল্ডে আপনার সময় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন। জ্ঞান ওইখান থেকে খোঁজার প্রয়োজন নেই। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান বাড়িয়ে দেবেন। জ্ঞান অর্জন রিয়েল ওয়ার্ল্ড থেকে করুন। আমি সে কথা বলিনি যে সেখানে আপনারা যাবেন না, কিন্তু ইউ শুড স্পেন্ড লেস টাইম in those digital worlds, those digital areas, সেখানে আপনি যত পারেন কম সময় ব্যয় করুন। কিন্তু সেখান থেকে যদি আপনি আপনার নিজকে বিরত রাখতে চান, ফিরে আনতে চান, তাহলে আপনাদের যেটা করা দরকার, যতটুকু সময় ওখানে আপনি ব্যয় করবেন, ঠিক ততটুকু সময় আপনি কোরআনের জন্য ইনভেস্ট করুন, কোরআন পড়ুন। যদি আজকে 1 ঘন্টা আপনি ওইখানে ব্যয় করে থাকেন, তাহলে 1 ঘন্টা আপনি কোরআনের জন্য ব্যয় করুন, কোরআন তেলাওয়াত করুন। দেখবেন যে এরপর থেকে আপনি ওইখান থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ডোন্ট মেক ইট অ্যাজ অ্যান অ্যাডিকশন ফর ইউ। এটাকে আপনি অ্যাডিকশন বানাবেন না, এটাও কিন্তু অ্যাডিকশন। এই অ্যাডিকশনের মধ্যে আমরা ঢুকে যাওয়ার কোনো প্রয়োজন। একদম লোক সামিরান, আমি অনেকেরই জানি, বিশ্বাস করুন, বিলিভ মি, আপনারা যারা এখানে আছেন এবং যারা পরবর্তীতে শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অনেকে বলেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করি। আমি জানি না কোন দিন প্রচার করে, দিন প্রচার না করলেও তার চেহারাটা প্রচার হয়, এটা কমপক্ষে সত্য। চেহারাটা প্রচার হচ্ছে, তিনি
অনেকের কাছে পরিচিত হচ্ছেন এবং তার মধ্যে একটা ভাব তৈরি হয়ে যায় আমি তো অনেক সমাদৃত, অনেক পরিচিত, বহু লোক আমারে ফলো করে অথবা বহু লোক আমাকে শুনে, আমাকে দেখে, ইত্তকার, তার মধ্যে একটা ভাব তৈরি হয়, অহংকার তৈরি হয়। এগুলো থেকে যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরাম তাদেরকে কেউ চিনত না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক অনেক লোক আছে তার আসমানবাসীর কাছে পরিচিত কিন্তু দুনিয়ারবাসী তাদেরকে চেনে না। দুনিয়ার কেউ তাদেরকে চেনে না কিন্তু আসমানবাসী তাদেরকে ব্যাপকভাবে চেনে। আপনি দুনিয়াবাসীর কাছে পরিচিত কিন্তু আসমানবাসীর কাছে অপরিচিত, এই জীবন দিয়ে আপনার কি হবে? আপনার বরং দুনিয়াবাসীর কাছে পরিচিত কম এবং আখিরাত এবং আসমানের অধিবাসীদের কাছে বেশি বেশি পরিচিত, এইটাই বরং আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে আসবে। যত কম পরিচিত হওয়া যায় সেটি আমাদের জন্য বেশি, অনেক অনেক বেশি কল্যাণকর। আমি পজিটিভ পরিচিতির কথা বলছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সবচেয়ে বেশি পরিচিত কে? তাকে গোটা পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিত বানিয়ে দিয়েছেন অনলি বিকজ অফ হিজ ডিভোশন ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার এবং আপনার মতো রাত জেগে তিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেননি। রাত জেগে তিনি কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারেও এক দলের ব্যাপারে তিনি বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যে একদল লোক আছে তারা রাত জেগে তারা বিছানায় তাদের পিঠকে তারা ঠেকায় না, বরং রাত জেগে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে থাকে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাতে আপনি কিছু এক্সট্রা ইবাদত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদ মানে সম্মানিত স্থান প্রদান করবেন। এটা রাসূলের জন্য মাকামে মাহমুদ, কিন্তু আপনার এবং আমার জন্য এই দুনিয়া জুড়ে খ্যাতি, দুনিয়া জোড়া খ্যাতি হতে পারে। বিশ্বাস করুন, আমি জানি এরকম বহু লোকেরে যারা এগুলোর মধ্যে এত ব্যস্ত না, তো অনেকের কাছে পরিচিত হওয়ার জন্য কোনো ব্যস্ততা তাদের নাই, কিন্তু তারপরে গোটা পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম ছড়িয়ে দিয়েছেন। এটা অনলি বিকজ অফ দেয়ার ডিভোশন ফর আল্লাহ। কারণ আল্লাহর সাথে তারা পরিচিত, কানেক্টেড থাকতে চান। আল্লাহর সাথে কানেক্টেড থাকুন। সামিরান চ্যাটিং উইথ আদার্স will not make you popular and familiar. অন্যের সাথে চ্যাটিং করা আপনাকে পপুলার ফ্যামিলিয়ার বানাবে না। ইফ ইউ হ্যাভ টু চ্যাট উইথ আল্লাহ, যদি আল্লাহর যদি কারোর সাথে আপনার চ্যাটিং করতে হয়, যদি কোনো গল্প করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গল্প করুন। দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে সেটি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিল একদল লোকের কথা তিনি বলেছেন, ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। এমনকি ইফ ইউ হ্যাভ টু fight in the way of Allah, being engaged with the enemies of Allah in the terrible battlefield, ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে তুমি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছো, তখনও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না। কারণ প্রকৃত বিজয়, যুদ্ধের ময়দানে প্রকৃত বিজয় যেমন আল্লাহর স্মরণের মাধ্যমে আসতে পারে, তেমনি ভাবে যুদ্ধের বাইরেও তোমার রিয়েল লাইফে যে স্ট্রাগল, যে ফাইট, সেই ফাইটেও তুমি বিজয়ী হতে পারো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে। সামিরান চ্যাটিং, এই জন্য আমি বলে থাকি ইমেল টু ফিমেল। একদল লোক আছে তারা ফিমেলের কাছে ইমেল করতে খুব ভালোবাসে, এবং একদল লোক আছে তারা তাদের প্রোফাইল পিকচারটা দিয়ে রাখে কোনো নারীর, কারণ সো দ্যাট দে আর ইনভাইটেড। আমি বোনদেরকে বলছি যারা শুনছেন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট আপনার থাকতেও হয়, তাহলে এমন নাম ব্যবহার করুন যে নামের মাধ্যমে হয়তো কেউ বুঝবে না যে আপনি পুরুষ বা নারী, অথবা আপনি সেখানে প্রোফাইল পিকচার কিছুই ব্যবহার করবেন না। অনেক খুবই সুন্দরী একজন নারীর ছবি সেখানে দিয়ে রাখে ইন অর্ডার টু অ্যাট্রাক্ট, I don't know her hidden intention, but obviously it refers to this. আপনি অমকের ইয়ে দিয়ে রাখেছেন, কেউ আবার কিউট একটা বেবি দিয়ে রাখে, ইত্যকার, তাহলে অন্যরা এর মাধ্যমে আকর্ষিত হয়। আপনি কি মনে করেন যে শুধুমাত্র আকর্ষণ চেহারা দিয়ে? বহু দিক দিয়ে আকর্ষণ হতেই পারে। এগুলো অল অফ দিস আর স্যাটানিক ইনসিনুয়েশনস। এগুলো সবই শয়তান আমাদেরকে আকর্ষিত করে, শয়তান আমাদেরকে এদিকে অনুপ্রাণিত করে। এবং একদল লোক আছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সামিরান মানে হলো একদল লোক যারা যখন কোরআনের কথা শুনে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, তখন তার বিভিন্ন আলোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে। সেই প্রেক্ষাপট যখন কোরআন তেলাওয়াত করা হয়, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো না, বরং ওইখানে হইচই করো, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। কাফের মুশরিকরা
তাদের অনুসারীদেরকে এই কথা বলেছে, আমাদের অবস্থা তার চেয়ে কই। আপনি দেখবেন গান বাদ্যতে কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে, কোরআনের আসর অথবা দ্বীনি আলোচনা ওইখানে নাই লোকজন, তার অন্য জায়গায় ব্যস্ত। খেলাধুলা হলে তো ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের অভাব নাই, সেখানেই সকল ধরনের আয়োজন, কিন্তু দ্বীনি আলোচনা অথবা দ্বীনি আয়োজনে লোকজনের একেবারে অবস্থা নাই। সামেরানের এটার বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে, আধুনিক যুগের ডাইমেনশন, তৎকালীন যুগের ডাইমেনশন আছে। তারা সেটি করেছে, কিন্তু আমরা কি করছি? এবং 3 নম্বর হচ্ছে যে এই সকল লোকেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দ্বীনের ব্যাপারে তারা মিথ্যা কথা বলতো। সামেরান এর 3টি অর্থ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন। এর মধ্যে আরেকটি অর্থ হচ্ছে যে তারা দ্বীন এবং ইসলামের বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলে তারা বেড়াতো, এগুলি তারা লিখতো এবং এগুলি তারা বিভিন্ন জায়গায় তারা বলে বলে বেড়াতো। আমাদের একটা সামেরান একটা ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, যখন তারা কোনো কথা শুনে আযাউ বিহি, তারা ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয়। তারা যদি কোনো কথা শুনে তখন তারা কি করে? ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয়। কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই প্রচার করে, যা শুনে তাই প্রচার করে। আমরা তো যা শুনে তার চেয়ে দ্বিগুণ প্রচার করি। আর মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে তাই প্রচার করে, তাহলে আমরা ডাবল মিথ্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছি। অন্যরা তো তার চেয়ে অনেক অনেক বেশি করে। সত্যকে প্রত্যাখ্যান, এটিও সামেরানের অন্তর্ভুক্ত। যা কিছু সত্য তাকে আপনি প্রত্যাখ্যান করলেন, যা কিছু মিথ্যা তাই আপনি বলে বেড়ালেন অথবা তাকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপর এই সকল লোকেরা হচ্ছে তারা কি করে? তারা তাহজুরুন, তারা প্রত্যাখ্যান করে, তারা হিজরুন মানে হলো কোন ত্যাগ করা। তা কি ত্যাগ করে? তারা ভালো কিছু ত্যাগ করে, কিন্তু মন্দ কিছুকে তারা ইমিডিয়েটলি তারা গ্র্যাব করে সেটাকে তারা দ্রুত গ্রহণ করে। একদল লোকেরও টেন্ডেন্সি আছে, যা কিছু ভালো তা তারা প্রত্যাখ্যান করে, কিন্তু যা কিছু মন্দ তা তারা ইমিডিয়েটলি ক্যাচ করে। বলা হয় এটা আমাদেরকে জানানো হয়, যা কিছু নিষিদ্ধ তার প্রতি মানুষের আকর্ষণ নাকি বেশি, যা কিছু নিষিদ্ধ তার প্রতি আকর্ষণ বেশি। এটা আমাদের জন্য কখনোই ঘটে না, আলহামদুলিল্লাহ।